আলাইকুম। আজকে তৈরি করব ম্যাঙ্গো কাস্টার্ড বা আমের কাস্টার্ড। তো চলেন দেখি কিভাবে তৈরি করতে হয়। আমি একটা বড় সাইজের আম এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কেক। আমি ওভালটিন কেক নিয়েছি বা চকলেট কেক নিয়েছি, আপনারা যে কোনো কেক নিলেই হবে। আমি কয়েক পিস কেক এরকম ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। এবার চলে যাব চুলায়। 1 কেজি দুধ আমি বলক তুলে নিয়েছি। দেখেন দুধটা সুন্দরভাবে বলকাচ্ছে। এই পর্যায়ে আমি হাতল দিয়ে বা চামচ দিয়ে 2 চামচ দুধ তুলে নিয়েছি এবং দুধগুলোকে ঠান্ডা করে নেব। আর এই দুধগুলোতে দিয়ে দেবো চিনি, পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই যার যার রিকোয়ারমেন্ট মতো বা পছন্দ মতো দেবেন। আমি আমার পছন্দ মতো সামান্য বলতে 1/4 কাপের মতো চিনি দিচ্ছি। কাস্টার্ড বানাতে গেলে আপনাকে অবশ্যই কাস্টার্ড পাউডার দিতে হবে। আর কাস্টার্ড পাউডারে কিন্তু চিনি অ্যাড থাকে বা দেয়া থাকে, তো এই জন্য চিনিটা একটু কমই দিতে হবে। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ততটুকুই মিষ্টি দেবেন। আমি দুধটাকে আবার ফুটিয়ে নেব আর এই দুধটাকে ঠান্ডা করে নেব। আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি, মোটামুটি একদম ঠান্ডা করে ফেলতে হবে। হালকা কুসুম গরম থাকলে সমস্যা নাই, তবে ঠান্ডা করে নিলে বেশি ভালো হয়। তো আমি দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখেন আমি এরকম একটা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, এরকম বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো রিপ্যাক করা, কৌটাতেও পাওয়া যায়, এরকম রিপ্যাক কাস্টার্ডও পাওয়া যায়, কাস্টার্ড পাউডার। তো আমি এই কাস্টার্ড পাউডারটা থেকে দুধটার মধ্যে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। দেখেন মোটামুটি 1 2 এখানে 3 চামচই আছে, সো আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে 20 টাকার কাস্টার্ড পাউডার আছে। 1 কেজি দুধের জন্য 20 টাকার কাস্টার্ড পাউডার যথেষ্ট বা এনাফ। তো দেখেন আমি কাস্টার্ড পাউডারটা সুন্দর করে গুলে নিচ্ছি। আবার বলছি, দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দুধ ঠান্ডা না করলে কিন্তু কাস্টার্ড পাউডারটা জমে যাবে, এরকম সুন্দর মতো মিশবে না। তো চলে, কাস্টার্ড পাউডার গোলা হয়ে গেছে, এবার চলে যাচ্ছি চুলায়। এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। আমার দুধটা কিন্তু ফুটছে, আমি সবটা কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়ব। দেখবেন নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে এবং খুব ভালো একটা থিক চলে আসবে। দেখেন অনেক ঘন হয়ে গেছে এটা, মাশাআল্লাহ। এবং এই পর্যায়ে দিয়ে দেব আমি ম্যাঙ্গো। তার আগে আমি একটু মিষ্টিটা চেক করে নেব। মিষ্টিটা কীরকম হয়েছে আমি একটু চেক করে নিচ্ছি। মিষ্টিটা কম হয়েছে, যদিও আমও কিন্তু মিষ্টি। একটা জিনিস মাথায় রাখবেন, আম কিন্তু মিষ্টি, তো মিষ্টিটা একটু কম কমই দেবেন, কারণ আম মিষ্টি, কেক মিষ্টি, এই সবই কিন্তু মিষ্টি। দেখেন আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনিটা গলতে হবে, মোট কথা চিনিটা গলতে হবে। চিনি দানাদার থাকলে কিন্তু হবে না। চিনি গলে যাওয়ার পর আমি ফলগুলো অ্যাড করব। আমি এখানে কাস্টার্ড পাউডারটা ম্যাঙ্গোটা করছি, আপনারা যে কোনো ফল দিয়ে করতে পারেন অথবা মিক্স ফল দিয়েও করতে পারেন। দেখেন আমি আবার মিষ্টিটা চেক করব। হ্যাঁ, মিষ্টি হয়ে গেছে আমার তুলনায়, কারণ মিষ্টিটা একটু কম কম রাখতে হবে, কারণ আমটা মিষ্টি। সো আমি এটা একটু বলক তুলে নিচ্ছি। এখানে একটা বলক তুলে নিতে হবে। দেখেন অলমোস্ট বলক উঠে গেছে। এখন কাস্টার্ডের থিকনেসটা হচ্ছে আপনার নিজের পছন্দ অনুযায়ী, আপনি কতটুকু ঠিক করতে চাচ্ছেন তার উপর নির্ভর করছে। যতটুকু ঠিক করতে চাইবেন ততটুকু কাস্টার্ড পাউডার অ্যাড করতে হবে। তো আমি একটু ঘনই করব। দেখেন মাশাআল্লাহ হয়ে গেছে। এই পর্যায়ে আমার কাস্টার্ড রান্না মোটামুটি কমপ্লিট। এই পর্যায়ে আমি কাস্টার্ডের চুলাটা বন্ধ করে দেব। জাস্ট কয়েক সেকেন্ড রেখে আমি কাস্টার্ডের বন্ধ করে দেব। দেখেন আমি কয়েক সেকেন্ড জাস্ট কাস্টার্ড পাউডারটা হয়ে যাওয়ার জন্য ওয়েট করি। কাস্টার্ড পাউডার হতে কিন্তু বেশি সময় লাগে না, এটা বলক উঠলেই রান্না হয়ে যায়। অ্যাকচুয়ালি 2-3টা বলক উঠলেই রান্নাটা হয়ে যায়। অনেকটা কর্নফ্লাওয়ারের মতোই, কর্নফ্লাওয়ার যেমন দেওয়ার সঙ্গে সঙ্গে রান্না হয়ে যায়, কাস্টার্ড পাউডারও সেম। তো
তো যাই হোক, দেখুন আবার একটা বলক তুলবো আমি। আলহামদুলিল্লাহ, এবার চুলাটা বন্ধ করে দেবো। আমার কাস্টার্ড পাউডার অলরেডি হয়ে গেছে, কাস্টার্ড রান্না। এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দেব। আমি কিন্তু গরম, একটা জিনিস লক্ষ্য করে, আমি খুব গরম অবস্থাতেই কিন্তু আম দিয়ে দিচ্ছি। যে কোনো ফল আপনি এই অবস্থাতে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম আম। এবার ভালো করে একটু নেড়ে নেব, ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি কেকগুলোকে বসিয়ে দেব। দেখেন কেকগুলোকে আমি সুন্দর মতো বসিয়ে দিচ্ছি। কেকগুলো বসিয়ে দিলাম। এবার একটু চেপে চেপে ডুবিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার কাস্টার্ড পাউডার বা কাস্টার্ড রান্না, কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটাকে ঢেকে ঠান্ডা করতে হবে, অবশ্যই ঢেকে ঠান্ডা করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। আমার কাস্টার্ড রেডি হয়ে গিয়েছিল কাল গত রাতেই, বাট আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি, অনেকটা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম লাস্ট মিনিট একটু ভিডিওটা করে দেখাই আপনাদেরকে কেমন হয়েছে। দেখেন আমরা কিন্তু অনেক ঘন করেছিলাম, কিন্তু কাস্টার্ড কিন্তু ঘন করার পর এরকম একটু পাতলা হয়েই যাবে, ঠিক আছে, যেহেতু ঢেকে ঠান্ডা করা হয়। তো আপনারা যদি আরও ঘন রাখতে চান সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারটা আরেকটু বাড়িয়ে দেবেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে @রোমানাইশমী ব্লগে। আমি শিমুল আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন কোনো আয়োজনের সঙ্গে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।